কেউ লাইভ জয়েন করলে একটু বলবেন। শোনা যাচ্ছে কিনা কেউ বলবেন লাইভ জয়েন করলে কেউ। আমার কথা শোনা যাচ্ছে? একটু বলবে, পিন্টুদা বলবে একটু। শোনা যাচ্ছে? শুরু করবো? কেউ একটু কমেন্ট করুন। আমার কথা শোনা যাচ্ছে কি? আমার কথা শোনা গেলে একটু বলবে কি একটু প্লিজ, কমেন্ট করো একটু। আচ্ছা, আমি শুরু করছি আমার আজকে লাইভ। আপনারা সকলেই অবগত আছেন যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দরা আজকে 972তম দিন অতিক্রম করে গেছে। আমাদের ধর্ণা মঞ্চ চলছে। শুরু হয়েছিল একটাই দাবি নিয়ে, কলকাতা গেজেট মেনে ইন্টারভিউ এর 15 দিন আগে পর্যন্ত সকল টেট পাস দের চাকরি দিতে হবে। এই দাবি মানে যতক্ষণ না আমাদের পূর্ণ হবে ততক্ষণ না আমাদের এই আন্দোলন ধর্ণা মঞ্চ চলছে, চলবেই। এবং আমরা 28শে ফেব্রুয়ারি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা একটা মিছিল আমরা করব বলে হয়েছি। এই মাধ্যমিক পরীক্ষা শেষ এবং যেহেতু সামনে আবার রমজান আসছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছে, তাই এর মাঝে একটা আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমাদের একটা মিছিল 28শে ফেব্রুয়ারি আমরা ডেকেছি। সেই মিছিলটা অনেকে মেসেজ করছেন বা ফোন করছেন যে মিছিলটা আদৌ কোথা থেকে শুরু হবে, কটা শুরু হবে। আমরা প্রত্যেকটা ইনফরমেশন প্রত্যেকটা জেলা গ্রুপে এবং আমরা ওপেনলি একদিন আগে আমরা প্রচার করে বলে দেবো কোথা থেকে হবে। কারণ আমাদের প্রথম মিছিলটা আমাদের ধরা হয়েছে করুণাময়ী থেকে আচার্য সদন এসএসসি অফিসে আমরা ডেপুটেশন দিতে যাব এবং সেটা যদি বাই চান্স না হয় তাহলে আমরা ওখান থেকে যদি না হয় তাহলে আমরা বিকল্প হিসেবে শিয়ালদা থেকে ধর্মতলা আমাদের একটা মিছিল হবে। মিছিল শেষে আমরা কিছু প্রতিনিধি গিয়ে ওই সেখানে ডেপুটেশন কপি আমরা আচার্য সদনে চেয়ারম্যানের সঙ্গে দিব এবং সাক্ষাৎ করার কথা বলে আসব। গত পরশুদিন আমাদের 3 জন প্রতিনিধি আচার্য সদন গেছিল, এটা আপনারা সবাই জানেন।
এই তিনজন গিয়ে এবং ওনার সঙ্গে সাক্ষাৎ করার আপ্রাণ চেষ্টা করলেও তিনি সাক্ষাৎ আমাদের প্রতিনিধি হিসেবে করেননি। তাহলে উনি ওনাকে ওনার মাধ্যমে আমাদের তিনজন প্রতিনিধি বলে এসছেন যে আমরা 28 তারিখ মিছিল নিয়ে আমরা আসবই এবং যতজন আমরা পারি আমাদেরকে সঙ্গে মানে চেয়ারম্যানের সঙ্গে আমাদের বসতেই হবে। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, আমরা বসবো। এবং এইগুলো সমস্ত প্রচেষ্টা, সমস্ত কাজ অ্যাডমিনরা কিন্তু এক আপ্রাণ চেষ্টা করে করে যাচ্ছে। কিছুদিন থেকে আমি দেখছি আমাদের ধর্ণা মঞ্চের ঝাঁজ আগে যে হারে ছিল অনেকটাই কমে গেছে। কারণটা কি? কারণটা হয়তো অনেক অনেক কারণ হতে পারে। একটা যেমন আমাদের বেশ কিছু অ্যাডমিনই হয়তো একটু আস্তে আস্তে পিছিয়ে আসছে। এবার অ্যাডমিনরা যদি পিছিয়ে যায় বা ঘুমিয়ে যায় তাহলে সাধারণ ক্যান্ডিডেটরা তাকে কিন্তু অনুসরণ করে। তার ফলে কি করে ওরাও কিন্তু আস্তে আস্তে ঢিলেমি শুরু করে দেয়। এই জন্য আমাদের কিছু মঞ্চের একটু ঝাঁজটা কমে গেছে। আমাদের দাবি পূর্ণ করতে হলে এই যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এর বিহিত একটা সমাধান করতে হলে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দ যে 28 তারিখ মিছিল ডেকেছে সকলকে আসতে হবে এবং সঙ্গে যারা আসে না, বাড়িতে শীত ঘুম দিচ্ছে, বসে আছে, তাদেরকে সকলকে নিয়ে আসতে হবে। আমাদের আন্দোলন 100, 150, 200 লোক নিয়ে হাসি খেলাম করা একটা আইবি বুঝে গেছে, এদের কিছু নেই আর। এরা আসছে না তো। আগে প্রথম মিছিল হলো 600 জন নিয়ে, তারপরে 400 জন নিয়ে, তারপর 300 জন, আবার 100, 150 জন নিয়ে আন্দোলন করতে চলেছি। এটা একটা লোক হাস্যকর ব্যাপার হয়ে যাবে। অতএব সকল সাধারণ ক্যান্ডিডেট যারা বসে আছেন বাড়িতে, হাত পা গুটিয়ে বসে আছেন, শীত ঘুম দিচ্ছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা 28 তারিখ আসুন। কেবল 28 তারিখ যে ফেব্রুয়ারি মিছিলে আসতে হবে তা নয়, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যতগুলো আমরা মিছিল করব একাধিকবার আসতে হবে। আপনারা জানেন এর আগে আমরা অনেকবার মিছিল করেছি, আন্দোলন করেছি, কিছুটা তো টান উঠেছে সরকারের। আর মঞ্চ আছে বলেই সরকার পক্ষে হেডেক আছে যে হ্যাঁ এটাকে নিয়োগ করতে হবে বা এদের কোনো একটা বিহিত করতে হবে। মাননীয়ের কাছে আমার একটা অনুরোধ, মাননীয় আমরা কোন রাজনৈতিক দলের আশ্রিত হয়ে ধর্ণা মঞ্চে বসে নেই। উনাকে আমি একটা বার্তা দিতে চাইছিলাম। আমরা বসে আছি ওখানে এই জন্যই যে মাননীয় কিংবা নবান্নের কোনো সরকারি দপ্তরের আমাদের সঙ্গে আলোচনায় বসবে, আমাদের সমস্যার কথাগুলো শুনবেন। মাননীয়ার হস্তক্ষেপের জন্য আমরা অনেকবার গেছি, এর আগে 2বার নবান্ন গেছি, অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, তিনার কাছে পৌঁছতে পারেনি। কিন্তু আমাদের বিশ্বাস যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির যে বার্তা আমরা কিন্তু মাননীয়ার কাছে অনেকটাই পৌঁছে দিতে পেরেছি এবং আগামীতে আমরা এটাও ভরসা করছি উনি পারবেন, উনি আমাদের সমস্যা সমাধানটা শেষ করতে পারবেন। উনার প্রতি ভরসা বিশ্বাস আছে এবং আমরা কোনো রাজনৈতিক দলের আমরা আশ্রিত নয়, আমরা আপনার হস্তক্ষেপের জন্য সেখানে বসে আছি। এতগুলো আমরা মিছিল করছি শুধু আপনাকে একটা আলোড়ন সৃষ্টি করার জন্য, আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য যে মাননীয় আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা আপনাকে ভোট দিয়ে 2011 সালে আপনাকে মুখ্যমন্ত্রী করেছিলাম। আমরা চেয়েছিলাম, আশা করেছিলাম যে আমাদের একটা চাকরি হবে। আমরা MA BEd করে এই কদিন আগে একজন বর্ধমানের আমাদের একজন সহযোদ্ধার বাবা মারা গেল, কত দুঃখ। এইভাবে আমাদের কত চাকরি প্রার্থী, আপার প্রাইমারি চাকরি প্রার্থী এই মৃত্যুবরণ করেছে। তাদেরকে সত্যি তার বাবা মা কত আশা করেছিল MA BEd করে আমার ছেলেটা, আমার মেয়েটা চাকরি পাবে, কিন্তু পেল না। মাননীয় আপনি হস্তক্ষেপ করুন, আমাদের দ্রুত হস্তক্ষেপ করে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আমরা কোনো রাজনৈতিক দলের আশ্রিত নয়, আমরা শুধু আপনার হস্তক্ষেপের জন্যই আমরা মাতঙ্গিনী হাইরা পাওয়া দেশে আমরা বসে আছি। আপনি হস্তক্ষেপ করলে মাননীয় আমাদের সমস্যার সমাধান হয়ে যাবেন। আপনি পারেন আমাদের সমস্যার সমাধান করতে, এছাড়া কেউ পারবে না মাননীয়। আপনি এই কাইন্ডলি ব্যাপারটা দেখুন আমাদের। আর আমরা কোনো অন্যায্য অধিকার নিয়ে আমরা লড়ছি না, আমরা লড়ছি একেবারে ন্যায্য অধিকার নিয়েই। আর আপনার দেখা পথেই আমরা লড়ছি। আমরা জানি যে মাননীয় একদিন রাস্তায় আন্দোলন করে, মিছিল করে, মঞ্চ করে একদিন ক্ষমতায় এসেছেন, অপশাসন একটা দূর করেছেন, কিন্তু আমরাও চাইছি সেই পথ ধরেই আমাদের যে বেকারত্বের জ্বালাটাকে আমরাও সেভাবেই একদিন শেষ করব। তো এই জন্য বলতে চাইছিলাম যে আজকে আমাদের লাইভে যে আসা, যে 28 তারিখ যে মিছিল, সে 28 তারিখে মিছিলে দলে দলে যারা এখনো মঞ্চের প্রতি বিমুখ হয়ে আছো
এখন তাদেরকে নিবেদন করব যে এই 28 তারিখ মিছিলে পায়ে পা মেলান। দেখুন একদম আমাদের দাবি দ্রুত সমস্যার সমাধান হওয়ার চেষ্টা করবে। আর যদি মিছিলে না আসে, শীত ঘুম দেই, তাহলে 2026 চলে গেলে সারা জিন্দেগি বসে থাকতে হবে। অতএব আমাদের যদি এই বেকারত্বের জ্বালাটাকে আমরা যদি শেষ করতে পারি, তাহলে আমরা শেষ করবই। এই মিছিল একাধিকবার মিছিল করে জানিয়ে দেবো যে আমরা কি চাইছি, আমাদের দাবিটা কি। আমরা কোনো অন্যায্য অনধিকার দাবি চাইছি না। আমাদের দাবি এক হাতিয়ার হচ্ছে কলকাতা গেজেট। এই কলকাতা গেজেট 2016 সালে 20 সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছিল। এই কলকাতা গেজেট 83 ক্লিয়ার লেখা আছে, পরিষ্কার ভাবে লেখা আছে যে ইন্টারভিউ এর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করা হবে। হয়েছে? হয়নি। তবু আমরা বসে আছি। এই তো আমরা যাচ্ছি না। ওই তো কিছু জন তো দেখছে এরা তো যাচ্ছে, লড়ছে, আন্দোলন করছে, বাড়িতে বসে বসে হাততালি মারছে, দেখছি বাহ কি সুন্দর। একে একে সবাইকে আসতে হবে। বাড়িতে শীত ঘুম দিলে আপনাকে সারা জীবন শীত ঘুমে থাকতে হবে। আসুন, আপনাদের কাছে অনুরোধ করছি, আসুন আমরা সবাই 28 তারিখে আমরা পায়ে পা মেলাই, সঙ্গী হন। প্রত্যেকটা অ্যাডমিনের সহযোগিতা করুন এবং প্রত্যেকটা অ্যাডমিন আমি বলবো যে আপনারা জেলা গ্রুপে দ্রুত মিটিং গুলো করুন এবং সমস্ত চাকরি প্রার্থীকে, ইন্টারভিউ বঞ্চিত যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছে সকলকে মঞ্চে নিয়ে আসুন। এবং মঞ্চমুখী যদি হয়ে যায় এবং যদি আমাদের মঞ্চের ঝাঁজ বেড়ে যায়, তাহলে অবশ্যই 2026 সালের আগে আমরা এই যে আমাদের বেকারত্বের জ্বালাটা অবসান আশা করি ঘটে যাবে। তো আমি যেটা বলছিলাম, আমার যে আজকে এই আশাটা এবং বলাটা আশা করি অনেকের এ করেছিলেন। লাইভটা আমাদের প্রচার হচ্ছে না, অনেক সময় আমাদের অ্যাডমিন ভাবছিল যে যখন সকল আপার প্রাইমারি ক্যান্ডিডেট ঘুমিয়ে গেছে তা আমাদের কি দরকার আছে জেগে ওঠার। অতএব মিছিলটাকে অনেকে মানে চেষ্টা করেছিল যে বন্ধ করে দিই, আর আগে বন্ধ করে দিই, কিন্তু যাক আমরা চেষ্টা করছি যে এই মঞ্চ এবং এই মিছিল যতদিন না দাবি চলবে আমরা কিন্তু একাধিকবার মিছিল করব এবং যদি না শোনা হয় তাহলে আমরা কিন্তু আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। এবং এই মিছিলে মানে লোক হাসাহাসি না হয় সেটা সকলেই দেখবেন একটু। এবং ওই 28শে ফেব্রুয়ারি যেন প্রত্যেক জেলা থেকে যেন একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এই মিছিলে যেন জমায়েত করে আসে, যেন তাদের কাছে কঠোর অনুরোধ। তারপরে কিন্তু আমাদের একটা মানে রমজান আসছে, যেহেতু 1 মাস আবার রমজান থাকবে, তারপরে এইচএস পরীক্ষা থাকবে, মাঝখানে অনেকেরই অসুবিধা থাকবে। তার আগে আমরা একটা মিছিলটা করে নিতে চাইছি। এই মিছিলটাকে সফল করতে হলে শুধু অ্যাডমিনদের পক্ষে সম্ভব নয় এবং আমরা গিয়ে যে শুধু বারবার চালাবো এটা নিয়ে সম্ভব নয়। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, সাধারণ ক্যান্ডিডেটকে এবং অ্যাডমিনকে পাশে নয় সঙ্গে থাকতে হবে। সঙ্গে থাকলে আমাদের দাবি জোরালো হবে এবং একাধিকবার আমাদের কর্মসূচিতে হাঁটতে হবে, হেঁটে আমাদের দাবিটাকে ঠিক মাননীয়ার কাছে আমাদের পৌঁছাতে হবে এবং আমাদের এর যে অবসান, এই যে দুঃখের এবং বেকারত্বের যে অবসান অবশ্যই আমরা আশা করি ঘটবে। আমি আমার এই আজকে লাইভটা বেশি করছি না, এখানে আমরা লাইভ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 28 তারিখ কলকাতা রাজপথে সকলের সাথে দেখা হচ্ছে। সকলে আসুন, সবারই করি আহ্বান। এ বলে আমি শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম।